ছোট লোক, গরিব, দেখতে পাচ্ছেন না এত ভালো একটা দেশটাকে নোংরা করে দিলেন। বাবা আমরা গরিব বলে কি মানুষ নয় বাবা? আমরা নাই মাটি খাটে, আমরা চাষিবাসী লোক, মাটি খাটতে হয় আমাদের। মাঠে খাটেন ঠিক আছে, তাই বলে আমাকে ধাক্কা মারবেন কেন? তাহলে বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা। আপনাকে তো বাবা বাবা বলতে হবে না, আমার বাবা ঠিক আছে। আরে চাচা ভালো আছো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছে? হ্যাঁ বাবা ভালো আছি বাবা। ওনার চাষি মানুষ, বুকে বুক মেলাচ্ছেন, ওনার গায়ে তো কাদা আছে। কাদা আছে তো কি হয়েছে? উনি তো মানুষ, উনি মাটির মানুষ, উনি চাষ করে বলে আমরা খাবার খাই, আমরা বেঁচে আছি। আর আপনি ওনাকে অপমান করছেন, সেই থেকে দেখছি। আপনার মানসিকতাটা কি? মানসিকতাটা চেঞ্জ করুন। এই চাষিরা না থাকলে আমরা বাঁচতে পারবো না। আপনি চাষি করছেন, আপনার কি আছে? এনার 10 বিঘে জমি আছে। কথা বলুন, কথা বলছেন না কেন? সত্যি ভাই, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এই চাষিরা না থাকলে আমরা তো না খেয়ে মরে যেতাম। ঠিক আছে বাবা, আমি কিছু মনে করিনি। ভবিষ্যতে কেউ কেউ যেন এরকম অবদস্ত করিসনি বাবা। তার দিকে কোনো বিচার করতে নেই বাবা। আমার বাবা বলতো গরিব হয়ে জন্মানো কোনো পাপ নাই, গরিব হয়ে মরাটাই পাপ। অতএব মানুষকে মানুষ বলে মনে করিস বাবা। ঠিক আছে চাচা, আগে আমি জানতাম না। দেখলে ভাই, তুমি মানুষটাকে অপমান করলে, অসন্তুষ্ট করলে, কিন্তু উনি তোমাকে ক্ষমা করে দিল। এরাই মহৎ মানুষ, মহৎ হৃদয়ের মানুষ। কারো পোশাক থেকে বিচার করা উচিত নয়। আমি বুঝতে পেরেছি ভাই, সেই জন্যই আমি ক্ষমাটা চালাম। খুব ভালো করেছো, ক্ষমা চেয়েছো, মহৎ হৃদয়ের পরিচয় দিয়েছো ভাই। তো ভাই, তোমার কথা শুনে খুব ভালো লাগলো, তুমি ভালো হয়ে গেছো। তবে দেখে শুনে মনে হয় তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, মনে তোমার অহংকারে বাসা বেঁধে আছে। তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো ভাই নিয়মিত? এখন বুঝলাম টাকা পয়সার কোনো দাম নেই। তবে তুমি ঠিকই বলেছো ভাই, কথাটা কারেক্ট। তুমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো, আর মানুষকে মানুষ বলে মনে করার চেষ্টা করো। ঠিক আছে ভাই, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। চলো ভাই আমরা যাই, চলো, নামাজের ওয়াক্ত হয়ে গেছে।